আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। ম্যালেরিয়ার ওষুধ হলো ফেনল, কুইনাইন, অ্যাসিটিলিন, পলিক্লোরোকুইনাইন। হানিউডিডের মূল উপাদান ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম, শর্করা। আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন বি, কে, এ, ই। ভিটামিন এ। কাঠের আসবাবপত্র পালিশ চকচক করে তোলার জন্য ব্যবহার করা হয় রেশম, পশম, রজন। যক্ষা রোগে জীবাণু বাসা বাঁধে ফুসফুসে, লোহিত রক্তকণিকায়, মস্তিষ্কে, হৃৎপিণ্ডে। ফুসফুসে। খাবার খেয়ে হজম করা একমুখী পরিবর্তন। কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহার করা হয় তা হলো ইউরিয়া। কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই তৈরি, কাঠ পুড়ে যাওয়া, লোহার মরচে ধরা, বরফ গলে যাওয়া। লোহা জিনিসকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে লাগানো উচিত নারকেল তেল, সর্ষের তেল, তেল রং, মোম, তেল রং। ইটাই রোগের উৎস হলো সীসা দূষণ, পারদ দূষণ, ক্যাডমিয়াম দূষণ, প্লাস্টিক দূষণ। ক্যাডমিয়াম দূষণ। কোনটি অধাতু কিন্তু তাপে সুপরিবাহী? লোহা, তামা, গ্রাফাইট, রূপো। গ্রাফাইট। প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? তামা, সোনা, পাথরের চুন, রূপো। পাথরের চুন। প্রকৃতিতে মৌলের সংখ্যা 96টি, 105টি, 92টি, 102টি। 92টি। জলের সংকেত H2O, H2O2, O2H, H2O। সমুদ্রের জল বা নুন জলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয় ব্যাপন, পরিস্রাবন, ক্লাসন, অভিস্রাবন। পরিস্রাবন। 2 থেকে রয়েছে 2 থেকে একটি বাক্য উত্তর যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। এমন একটি গাছের নাম করো যার তন্তু আমরা কাজে লাগাই। পাট গাছ। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। স্বর্ণলতা। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। ল্যাক্টোব্যাসিলাস। রাসায়নিক পরিবর্তন সাধারণত ড্যাশ ঘটনা একমুখী। পাথুরে চুনে জল মেশালে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত কী হবে? কলিচুন, CaOH2। জল থেকে বাষ্প হতে কোন শক্তি কাজে লাগে? তাপ শক্তি। মিশ্র পদার্থ কাকে বলে? যে পদার্থের ভিতর 2 তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত, সিরাপ। জল কেন যৌগিক পদার্থ? হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশিয়ে জল তৈরি হলেও জলে এই 2 গ্যাসের কোনোটিরই অস্তিত্ব বজায় থাকে না, তাই জল যৌগিক পদার্থ। 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের ফলে গাছের কী উপকার হয়? কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের বিভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত বিভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। পরাগ মিলনের ফলে এক গাছের উপকার: 1. পরাগ মিলনের ফলে সপুষ্পক উদ্ভিদের নিষেক ঘটে, ফলে ডিম্বক, বীজ এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। 2. বীজ থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। 3. ফল ও বীজ উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। নেক্সট, গাছ কী করে পরিবেশে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে? আমরা অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মধ্যে যথেষ্ট অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে। আবার অধিক কার্বন ডাই অক্সাইড পরিবেশ থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলিও হয় না। এভাবে গাছ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। পাউরুটি গায়ে ফুটে থাকে কেন? পাউরুটির তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটায় মিশ্রণকে ফেপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটে থাকে। দুধ থেকে কীভাবে দই তৈরি হয়? মিথজীবিতা কাকে বলে? দুধে দই মেশালে দইয়ে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে এবং দুধ দইতে পরিণত হয়। প্যারাচেঞ্জগুলো লিখবে। প্রকৃতিতে 2টি বা তার বেশি বিভিন্ন প্রতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা
সিমোবায়োসিস বলে। শহরে পানীয় জলে কিসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, এটি কেন দেয়া হয়? শহরে পানীয় জলে যে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় সেটি ক্লোরিনের। পানীয় জলে জীবাণু মারার জন্য ক্লোরিন দেওয়া হয়। পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট দিলেও জীবাণু মারা যায়। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া। রেল লাইনে ফাঁক না থাকলে কি হবে? রেল লাইনে ফাঁক না থাকলে ট্রেনের চাকার ঘষাঘষি বা সূর্য থেকে আসা তাপ ধাতব লাইনের আয়তন বাড়িয়ে দিতে পারে, ফলে লাইন বেঁকে রেল দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। জলের ধর্মগুলি লেখো। 1, জল একটি তরল পদার্থ। 2, এর বর্ণ ও গন্ধ নেই। 3, জলের স্বাদ নেই। নেক্সট, বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে, আর বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা যায় বায়ু মিশ্র পদার্থ। যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। কোনো মৌলের পরমাণুর ওপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে, যেমন অক্সিজেনের যোজ্যতা 2। ভালো করে দেখে নাও, এই রোজ টোলার তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ভালো করে দেখে নাও, কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্টে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ভালো করে দেখে নাও।